সুপ্রিয় মৎস্য খামারি ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। কিন্তু একটা বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে একটু আলোচনা করতে চাইলাম, এই জন্য আর কি সামনে আসা। তো বর্তমানে যে পরিস্থিতি যাচ্ছে, যে প্রচণ্ড পরিমাণে খরা, অনাবৃষ্টি, এছাড়া অত্যধিক তাপমাত্রা, এই গরমের কারণে অনেক ধরনের ক্ষতি হতে পারে। তিক্ত গরমে পানিতে দ্রবীভূত যে অক্সিজেনের লেভেল আছে, এই লেভেলটা কমে যায়, যার ফলে হঠাৎ করে দেখা যাবে অনেক বেশি মাছ অক্সিজেন ফেল করে মাছ মারা যেতে পারে। তো এই সমস্যা থেকে সমাধানের জন্য আমি আপনাদেরকে আজকে কিছু পরামর্শ প্রদান করতে চাচ্ছি। তো যেসব পুকুরে পানির লেয়ার মানে গভীরতা, গড় গভীরতাটা কম, চেষ্টা করবেন মিনিমাম 6 থেকে 8 ফুট গভীর রাখার জন্য, পানি রাখার জন্য। আর যারা খাদ্য ব্যবহার করতেছেন রেগুলার, তারা চেষ্টা করবেন খাদ্যটাকে কিছুটা কমায় নিয়ে আসতে। সম্ভব হলে একবেলা করে ব্যবহার করবেন, এবং একবেলা ব্যবহার করলে সকালে, যদি সকালে কেউ ব্যবহার করেন তাহলে হচ্ছে সকাল 8টা থেকে 9টার মধ্যে ব্যবহার করবেন। আর যেসব ভাইয়েরা বিকালের দিকে খাবার ব্যবহার করেন, তারা চেষ্টা করবেন দুপুরে কখনোই খাবার দেবেন না, বিশেষ করে বিকালে 4টা-5টার পরে খাবারটা প্রয়োগ করার চেষ্টা করবেন। এছাড়া মাছ যদি অতিরিক্ত ধকলে পড়ে যায়, সেক্ষেত্রে ধকল কমাইতে ভিটামিন সি, বিশেষ করে সিবিট অ্যাকোয়াটা আপনারা প্রতি শতাংশে 10 গ্রাম করে ব্যবহার করতে পারেন। এছাড়া খাবারের সাথে ব্যবহার করতে পারেন, যাতে মাছের শরীরে ধকলটা কম পড়ে। আর এছাড়া আছে, অতিরিক্ত তাপমাত্রা থাকবে যেদিন, সেদিন যদি সম্ভব হয় খাবারটা চেষ্টা করবেন খাবারটা পুরোটা বন্ধ করে দেওয়ার জন্য। আরেকটা ভুল করি আমরা এই সময়, সেটা হচ্ছে যারা রেগুলার রাসায়নিক সার প্রয়োগ করি, তারা চেষ্টা করব এই অতিরিক্ত গরমের সময় রাসায়নিক সারটা প্রয়োগ করা থেকে বিরত থাকার জন্য। এছাড়া পাশাপাশি অনেক হাই ডেনসিটিতে মাছ চাষ করি। এই অতিরিক্ত গরমে মাছের মর্টালিটি রোধে আমরা এই হাই ডেনসিটি এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করব। এছাড়া পুকুরে যদি অ্যামোনিয়া থাকে, যেসব পুকুরে বা অ্যামোনিয়া তৈরি হয়, আমরা হরা টানার চেষ্টা করব বা মই টানবো। আর এটা যদি সম্ভব না হয়, তাহলে পুকুরে আমরা অতিরিক্ত অ্যামোনিয়া কমানোর জন্য সয়েল প্রোবায়োটিকগুলো ব্যবহার করতে পারি, বিশেষ করে প্রোটক্স অ্যাকোয়া ব্যবহার করতে পারি। হ্যাঁ, এই ধরনের সয়েল প্রোবায়োটিকগুলো ব্যবহার করলে আমাদের পুকুরে খুব দ্রুত গ্যাসটা কমে যাবে। এছাড়া যাদের পুকুরে অ্যারেশনের ব্যবস্থা করার সুবিধা আছে, অ্যারেশন বলতে হচ্ছে অ্যারেটর ব্যবহার করে, যারা এসব পুকুরে অ্যারেটর ব্যবহার করেও পুকুরে আপনার অক্সিজেন আমরা বাড়াইতে পারি। তবে সেক্ষেত্রে অনেকে ভাবেন যে দিনের বেলা অ্যারেটর চালানোর কোনো দরকার নেই, কিন্তু যদি অতিরিক্ত গরম পড়ে, আপনারা জানেন যে অতিরিক্ত গরমে কিন্তু পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে যায়। তো এসব ক্ষেত্রে দিনের বেলাতেও আপনার হচ্ছে অ্যারেটর ব্যবহার করার দরকার পড়তে পারে। এছাড়া যদি আমাদের আশেপাশে ভালো পানির ব্যবস্থা থাকে, তাহলে সেই জায়গায় গরম পানি, এই অতিরিক্ত গরমে আমরা এই পানিটা পরিবর্তন করতে পারি। তাছাড়া পানিতে ফাইটোপ্ল্যাঙ্কটনটা পর্যাপ্ত পরিমাণে রাখলে ভালো উপকার পাওয়া যায়। আর এছাড়া আরেকটা সহজ সমাধান আছে, পুকুরের ভেতরে আপনার হচ্ছে বাঁশ অথবা হচ্ছে বাঁশের যে কঞ্চি থাকে, এই কঞ্চিগুলো দিয়ে বক্স তৈরি করে এই বক্সের ভেতরে কচুরিপানা রাখা যায়। এতে করে যে জায়গাটা ছায়া থাকবে এবং অতিরিক্ত গরমে মাছ ওই জায়গায় আশ্রয় নেবে। আপনারা এই ধরনের কাজগুলো করে অনেক উপকার পেতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।